বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই ফার্মের মুরগির বয়স 21 দিন। আমরা 21 দিনে একটা রানীক্ষেতের ভ্যাকসিন করে দিলাম। আজকে আমরা বিকালের দিকে একটা ভ্যাকসিন করে দিলাম রানীক্ষেতের। আমাদের রানীক্ষেতের ভ্যাকসিন দুইটাই করা হয়ে গেল, গাম্বুরা ভ্যাকসিন দুইটাই করা হয়ে গেল। এই মুহূর্তে ভ্যাকসিন আমাদের শেষ। এখন 21 দিন থেকে আমরা বাকি দিনগুলো যাতে মুরগির গ্রোথ আসে সেই অনুযায়ী মেডিসিন প্রয়োগ করব। আপনারা দেখতে পাচ্ছেন 21 দিন অনুযায়ী মুরগির গ্রোথ ইনশাল্লাহ ভালো আছে। আমরা খাবার কম কম করে দিচ্ছি যাতে করে খাবারের পট শেষ হয়ে যাওয়ার পরে আবার খাবার দিতে পারি। আমরা ভ্যাকসিনটা 30 লিটার পানিতে গুলিয়ে সমভাবে মিক্সড করে সমস্ত পাত্রে আমরা দিয়ে দিয়েছি। এমনকি ভ্যাকসিনটা দেওয়ার আগে আমরা 2 ঘন্টা আগে পানি বন্ধ করে দিয়েছি যাতে করে পানি না থাকে, মুরগিগুলো তৃষ্ণা লাগে। সেই অনুযায়ী আমরা পরে 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে 30 লিটার পানিতে ভ্যাকসিনটা গুলিয়ে আমরা পাত্রের মধ্যে দিয়ে দিলে তারা সমভাবে খেয়ে ফেলেছে। এমনকি এইভাবেই আমরা ভ্যাকসিন দিয়ে থাকি। আমাদের মুরগির হালকা একটু সর্দি আছে, হালকা সর্দি আসতেছে। আমরা বেশি অ্যান্টিবায়োটিক দেব না। আপনাদের এই হালকা সর্দিতে আমরা কি ব্যবহার করব আপনাদের এই ভিডিওতে বলে দেব। আপনারা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। যদি আপনাদের মুরগি হালকা সর্দি থাকে, যেহেতু 2 দিন আগে ঝড় বৃষ্টি গিয়েছে, এই কারণে একটু বাতাস খাওয়ার কারণে আমাদের মুরগিগুলো হালকা সর্দি এসেছে, তাই আমরা সেই অনুযায়ী ওষুধ দেব, আপনাদেরকে বলে দেব। যেহেতু আজকে ভ্যাকসিন, আজকে আমরা কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবো না। আজকে আমরা ভ্যাকসিনের পরে সারা রাতের পানিতে আমরা ইমোফাস্ট দিয়ে দেবো 1 মিলি 1 লিটারে। ইমোফাস্ট দিয়ে দেবো আমরা 1 মিলি 1 লিটারে দিয়ে দেবো। আর সে সারা রাতের পানি খাওয়ার পরে আমরা পরের দিন থেকে হালকা একবেলা করে অ্যান্টিবায়োটিক দেবো, আর একবেলা করে আমরা ভিটামিন দেবো, যেহেতু গ্রোথেরও প্রয়োজন, এমনকি সর্দি ভালো করারও প্রয়োজন, তাই আমরা সমন্বয় করে আমরা একটা ওষুধ দিয়ে দেবো। মাছার মুরগি আমরা একদিন পর পর লিটার পরিষ্কার করে দেই, যার ফলে আমাদের অ্যামোনিয়া গ্যাস কম হয়। অ্যামোনিয়া গ্যাস কম হলে মুরগি ভালো থাকবে, গ্রোথ আসবে ইনশাল্লাহ। মাছের মুরগিতে আমাদের নিচটা কাঁচা আছে, এখনও কাঁচা মাটিতে, তাই আমরা একদিন পর পর পরিষ্কার করে দিচ্ছি। যদি আপনাদের পাকা শেড হয়, নিচে যদি পাকা থাকে, ফ্লোরটা যদি পাকা থাকে, তাহলে আপনারা প্রত্যেক দিনই ময়লা পরিষ্কার 20 দিনের পর থেকে প্রত্যেক দিনই ময়লা পরিষ্কার করে দেবেন, যাতে করে মুরগি ভালো থাকবে। একদিন পর পর করা যাবে না, তখন পাকা শেডে লিটারে গ্যাস বেশি হয়। আমাদের ফ্লোরটা কাঁচা, যার ফলে আমরা একদিন পর পর করে দিচ্ছি, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো ইনশাল্লাহ ভালো আছে। রাতের বেলা করে ভিটামিন দেবো যাতে করে মুরগির গ্রোথটা চলে আসে। রাতের বেলা করে ভিটামিন ভাইটাল অ্যামোনোফোট চালাচ্ছি, আমরা ওটা চালিয়ে যাব। ভাইটাল অ্যামোনোফোট 1 মিলি 2 লিটারে চালাবো আজকে থেকে, যেহেতু মুরগি একটু বড় হয়েছে। এতদিন আমরা ভাইটাল অ্যামোনোফোট 1 মিলি 3 লিটারে দিয়েছি, এখন আমরা ভাইটাল অ্যামোনোফোট 1 মিলি 2 লিটারে দেবো, যাতে করে গ্রোথটা আরও ভালো আসে, ভিটামিনটা খেতে পারে, খেলে মুরগির গ্রোথ ইনশাল্লাহ আসবে। আর আমরা সকালবেলার পানিতে আমরা ডক্সিসাইক্লিন মানে ডক্সিএভেট অথবা ডিভেট যে কোনো একটা দিতে পারেন। ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ 1 গ্রাম 1 লিটার পানিতে দেবেন। দুপুরবেলা আপনারা অথবা সির সাথে পালমোকেয়ার 1 মিলি 5 লিটার 7 লিটারে খাওয়াতে পারবেন, তাতে সর্দি ইনশাল্লাহ কন্ট্রোল হবে। পালমোকেয়ার আপনারা স্প্রেও করতে পারবেন, 10 মিলি 1 লিটার পানিতে দিয়ে মুরগির উপরে স্প্রে করে দেবেন। নাকে মুখে গেলে মুরগির সর্দি ইনশাল্লাহ অনেকটা কন্ট্রোলে আসবে। তাই আমরা চাইবো যে মুরগির সর্দিটা কন্ট্রোলে রেখে কীভাবে মুরগির গ্রোথটা আনা যায় সেই ব্যবস্থা করব। আমরা ফুললি অ্যান্টিবায়োটিক দিতে পারবো না এখন। ফুললি অ্যান্টিবায়োটিক দিলে মুরগি একটু শুকিয়ে যেতে পারে। যেহেতু মুরগির আমাদের ঠান্ডা হালকা, তাই আমরা শুধু ডক্সিসাইক্লিন দেবো। ডক্সিসাইক্লিন দিলে আমাদের মুরগির সর্দি ইনশাল্লাহ কন্ট্রোল হয়ে আসবে। যদি এরপরে বেড়ে যায় তখন চিন্তা ভাবনা করবো অন্য ওষুধ দেওয়ার জন্য, তা আশা করি ভালো হয়ে যাবে। আমরা ফ্যান দিচ্ছি তো, এই কারণে সর্দিটা চলে আসতেছে, যার ফলে আমরা অল্প অ্যান্টিবায়োটিক দিয়ে চেষ্টা করব। 21 দিনে আমাদের মুরগির গড় ওজন প্রায় 1 কেজি চলে আসছে। আমাদের খাবার অনুযায়ী ওয়েটটা ইনশাল্লাহ ঠিক আছে। আমরা সেই অনুযায়ী এখন ব্যবস্থা গ্রহণ করব, যাতে করে আমাদের 32 দিনের মধ্যে আমরা 2 কেজি আনতে পারি। আমাদেরকে খাবার অনুযায়ী সেটা মাপ ঠিক থাকে।